না নাচবো, কেমন নাচবে? এখানে সবাই আছে, সরল গলা। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাইজ। তো আজ আছে রথযাত্রা আর আমরা দুজন মিলে যাব রথের মেলা দেখতে ব্যারেজে। আর এটা আমার বান্ধবী অঞ্জলি, তোমরা আশা করি সবাই চেনো। তো ও এসছে বহরমপুর থেকে আমাদের বাড়িতে। আজকে আমি আর ও মিলে যাব গান্ধীঘাটে রথযাত্রা দেখতে, মেলা দেখতে। তোমরা ব্লগটা দেখতে থাকো, পরপর ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। এইটুকুটা তোকে আমি কি পয়সা দিয়ে বলালাম? ভালো কিছু বল। ভালো কিছু। থ্যাংক ইউ। কোথায় কিনেছিস বল একটু? কেনে আশা তো করি যে ট্রেনে খাওয়ার জন্য কিনেছিলি, তারপর খেতে পারিসনি। এতটাও সত্যি কথা বলা উচিত না, জনগণ মানবে না। হ্যাঁ, ট্রেনে খাওয়ার জন্য কিনেছিলি, তারপর খেতে পারিসনি। সত্যি কথা বলা উচিত না, জনগণ মানতে পারবে না, বিশ্বাস কর। তুই ট্রেনে খাওয়ার জন্য এগুলো কিনলি, তারপর খেতে পারলি না, তারপর আমাকে এনে দিয়ে দিলি। হ্যাঁ হ্যাঁ, ইতনা না ইনসাফি কাইসে। সো গাইস, এখন আমরা সকালের খাবার খাওয়ার পর আমরা নর্মাল এমনি বসেছিলাম। সকালের খাবারটা একটাই খেয়েছি। হ্যাঁ, যাই হোক, একটু লেট হয়ে গেছিলো কারণ আমি বাইরে ছিলাম, ও চলে এসেছিলো। তো যাই হোক, তো এখন খাবার খাওয়ার পর আমরা বসেছিলাম। তারপর আমরা ভাবলাম যে ব্লগটাকে একটু বড় করা যাক। তো আমরা একটা এখন গান শোনাবো আপনাদের। জানি ভালো লাগবে না, আমরা এমনিতেই বেসুরা মানুষ, বাথরুম সিঙ্গার। তো আমরা এখন একটা গান করব, ঠিক আছে? আমি একটা কথা বলি, ফোনটা যখন চালাচ্ছে, ওই টাইমটা যখন ওয়েস্ট করছে, তখন আমাদের উপরে ওয়েস্ট করে দাও। ঠিক আছে, তো এখন আমরা একটা গান করব। তো গানটা তোমরা শোনো, আর যদি কান দিয়ে রক্ত বেরিয়ে যায় তো আমাদের দোষ নেই। চলে স্টার্ট কর। জনগণ দায়ী থাকবে না। अगर तुम साथ हो, तुम साथ हो या न हो, क्या फर्क है? बेदर्द थी जिंदगी, बेदर्द है। अगर तुम साथ हो, तेरी नजरों में है मेरे सपने, तेरे सपनों में है नाराजी। मुझे लगता है कि बातें दिल की होती लफ्जों की धोखेबाजी। तुम साथ हो या ना हो, क्या फर्क है? बेदर्द थी जिंदगी, बेदर्द है अगर तुम साथ हो। এখন আমরা রথের মেলাতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। রেডি হতে হতে আমি তো একটা টপ আর জিন্স পরে নিয়েছি, আর ওই মহারানীর আর হচ্ছে না। কতটা চেঞ্জ করলো, এখানে চেঞ্জ করেই যাচ্ছে, ওর পছন্দ হচ্ছে না। কি ফাইনাল হলো তোর ড্রেস? এখনো ফাইনাল হয়নি, আমি বুঝতে আজকে কি যাবো আমরা আদেও? হ্যাঁ ওই আদেও আমরা আজকে যাবো? হ্যাঁ যাবো, আদৌ যাবো। দেখি লাস্টে কি ফাইনাল হচ্ছে, তারপর আমরা দেখাচ্ছি আবারও। ফাইনালি আমরা গান্ধীঘাট যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, আর এই মহিলাটা এই ড্রেসটা ফাইনাল কনফার্ম করেছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাব গান্ধীঘাটে। তো তারপর রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। চলো, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি, টোটো ধরবো, তারপর যাব গান্ধীঘাটে। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দুজনে কিন্তু চশমা পড়েছি আমরা, নোটিস ভালোভাবে নোটিস করো। চলো, আবার দেখা হচ্ছে। গাইজ, আমরা ফাইনালি চলে এসেছি। ফাইনালি আমরা ব্যারেজে চলে এসেছি, কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, মানে এখান থেকে ঢুকতে দিচ্ছে না, আমাদেরকে না, কাউকে ঢুকতে দেবে না।
মানে এটা দিয়ে তারপর এখান থেকে সবাই ভিড় হবে, এখনো জমেনি। আমরা দিনে দিনে চলে এসেছি ছবি ভিডিও করার জন্য। আমিও কিছু বলি একটু। বলেন, আমি একসাথে বলে গেলাম। আমি বলতে চাইছি যে আমরা এখন ব্যারেজে পৌঁছে গেছি, কিন্তু এখনো কিছু স্টার্ট হয়নি। এখন ফাঁকাই আছে মোটামুটি। সামনের দিকে আমরা যাব, এখন এই সাইড থেকে টোটোতে নামিয়ে দিল। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তারপর লোক জমবে, জমজমাট হবে, তারপর আমরা আবার দেখাবো। তার আগেও আমরা দেখা দিয়ে দিতে পারি, কারণ আমরা কি নিজে যাই না। ঠিক আছে, চলো আবার দেখাচ্ছে। টাটা। আর এই যে এই প্রোগ্রামটার কাছে গিয়ে আমি আর অঞ্জলি আফসোস করছিলাম যে কেন আমরা আমাদের গোপী ড্রেসটা পরলাম না। তোমরা যারা মায়াপুরের ব্লগটা দেখেছো, ওখানে তো দেখেইছো আমাদের দুজনেরই সেম সেম ড্রেস ছিল। আমরা পরতেই পারতাম, কি সুন্দর ওখানে সবাই ডান্স করছে আর আমরা ওয়েস্টার্ন ড্রেস পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তারপরে গান্ধীঘাট দিয়ে বেরিয়ে গেল ফারাক্কার মিলন মন্দিরের রথটা। কি সুন্দরভাবে আয়োজন, খুব সুন্দরভাবে বেরোলো, আমরা রথ টানলাম। আর গান্ধীঘাটের রথযাত্রাটা এত সুন্দর হয় মানে কিছু বলারই নেই। আর গান্ধীঘাটে এক দুইটো রথ আসে না, ছোট ছোট বাচ্চারা অনেকগুলো রথ বার করে, আর দেখতে খুব সুন্দর লাগে। তারপর আমরা গান্ধীঘাটে কিছুক্ষণ থেকে ফটো ক্লিক করার পর চলে গেলাম মার্কেটের সাইডে কিছু খাওয়ার জন্য, কারণ আমরা 3টের সময় এসেছিলাম আর অনেক খিদে পেয়ে গেছিলো। আর মার্কেটের ওখান থেকে এসে দেখি গান্ধীঘাটে প্রচুর ভিড়, মনে হচ্ছিল পুরো ফারাক্কাবাসী গান্ধীঘাটেই চলে এসেছিলো। আর অনেক ফ্রেন্ডসদের সাথে দেখা হলো, তারপর আমরা বাড়ি চলে আসলাম। আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। The next day. গুড মর্নিং গাইস। তো আমরা কালকে ঘুরে এসেছিলাম ব্যারেজ থেকে, আর মানে অনেক ক্লিপই আমরা মিস করে দিয়েছি, যেমন খাওয়ারটা, আসারটা। ক্লান্ত হয়ে গেছিলাম পুরোপুরি, তার কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর বাড়ি এসেছিলাম, তারপর ঘুমিয়ে গেছিলাম, ওই জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো সকালবেলা এটা ক্লিপটা নিলাম, এখনই আমরা উঠলাম, এই যে অবস্থা দেখেই বুঝতে পারছো। তো এখন আমাদের বাড়িতে আজকে থাকবে। তো এখনও কি ব্লগটা এন্ড হচ্ছে না আরও চলছে কন্টিনিউ, ওটা তোমরা জানতে পারবে। যদি এন্ড হয় তো বাই বাই, নাহলে আবার পরে দেখা হচ্ছে। সো গাইস, আজকে মানে সকালে তো আমি সেন্টার গেছিলাম, কম্পিউটার সেন্টার, আর এই মহিলাটা ছিল বাড়িতে। তো এখন কম্পিউটার সেন্টারে বিকেলবেলা পিকনিক আছে, একে বলছি যেতে। কি বাহানাটা না মারছে বলতো, কেন যাবি না তুই? মানে রান্না করতে তো আমি যেতে পারি না। জোরসে বলো। রান্না করতে আমি যাব না, খাবার যখন হয়ে যাবে তারপর ফোন করবি, আমি চলে যাবো। মানে কি একটা লেজি মানুষ, রান্না হবে তারপরও খেতে যাবে, শুধু খেতে। ও লাস্টে একা যাবে, মানে আলাদা ধরনেরই ওর অ্যাক্টিং। চল অ্যাকচুয়ালি না ভাই, চল সিরিয়াস চল না। না মানে এমনি এমনি ভাল লাগে না, খেতেই যাবো খালি। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে এই ল্যাদ খোরটার সাথে। চল ওই দেখ ভালো বলছি, তুই যা, আমার যখন ভালো লাগবে আমি চলে যাবো। কেন, তোর কি হয়ে যাবে বল? এখন পেট খারাপ, মন খারাপ। তুই হেবি তো ওভার অ্যাক্টিং পারিস রে। একটা করতে তো না ভাই, ফোন দেখার জন্য যাবে না। এ ভগবান, কোথায় যাবো বলতো? চল 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 হ্যাঁ চল। যাবো, তুই যা। কখন যাবি? তোর খাওয়া রান্না হবে, আমি রান্না করতে তো আমি একা যাবো কি? একা ফের কি রোজ তো একাই যাবে? কত বাজে ব্যবহার। তারপর ওকে না নিয়ে যেতে পেরে আমি চলে গেলাম সেন্টারে। আর তোমরা যারা যারা জানো না যে আমি এই সেন্টারের কিন্তু একজন টিচার। এই সেন্টারটা আছে নিউ ফারাক্কাতে, ফিউচার ইন্ডিয়া ইনফোটেক কম্পিউটার সেন্টার। এই সেন্টারে আমি আগে ক্লাস করতাম, শিখতাম, তারপর আমাকে ওখান থেকে টিচার হিসেবে চুজ করা হয়েছে। তো আমি এখন ওই সেন্টারে কম্পিউটার শেখাই।
আর আমাদের সেন্টারে আয়োজন করা হলো একটা পিকনিকের। স্যার বলল সব স্টুডেন্টদের নিয়ে একটা পিকনিক করাই যায়। তারপর আমরা একটা পিকনিকের আয়োজন করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে সবজি কাটছিলাম, আলু কাটছিলাম, পিকনিকের সব জোগাড় করছিলাম। আর এখানে একটা স্টুডেন্ট ভিডিও করেছে। আর আস্তে আস্তে আমাদের রান্না বান্না সব কিছুর স্টার্ট হতে থাকে। সব স্টুডেন্ট, টিচার সবাই মিলে আমরা রান্না বান্না সব কিছু কমপ্লিট করি। আর তার মধ্যে রান্না চলতে চলতে সন্ধ্যা হয়েছে আর এই মহারানীটা হাজির। না নাচবো, তখন নাচবে, এখানে সবাই আছে। আমাদের ফিউচার ইন্ডিয়া ইনফোটেক কম্পিউটার সেন্টার থেকে অনেক ট্রিপ হয়, পিকনিক হয়, অনেক ধরনের মজা করাও হয় সেন্টার থেকে। যেমন ডিসিপ্লিনভাবে ক্লাস হয় ঠিক তেমনই মজাও হয়, পিকনিক, ট্রিপ সব কিছুই সেন্টারে অ্যাভেলেবেল। এই যে আমাদের সেন্টারের নাম। তারপর সব স্টুডেন্টরা নিজেদের মধ্যেই ফটো ক্লিক করছিল। আর এই যে দেখো আমার ফোনেও আমারই ভিডিও করছে। আর এই ক্লিপটা হচ্ছে এটা, যেখানে একটা একটা ব্যাচের ক্লাস হয় সেন্টারে 7জন করে। সেখানে সবগুলো স্টুডেন্ট একসাথে পিকনিকে। তারপরই 9:30টার সময় সব পুরো রান্না কমপ্লিট আর সবাই বসে গেল খেতে। আর এই যে ইনি হলেন আমাদের স্যার। আর এখানে সবাই বাকিরা বসে আছে আর এক ব্যাচের খাওয়া চলছে, বাকিরা সবাই বসে আছে। আর ইনি হলেন আমাদের ম্যাম, স্যারের ওয়াইফ। খাওয়া দাওয়া এখানে কন্টিনিউ চলছে। আর যেহেতু পিকনিকটা ছিল রাতে, তো অনেকটাই লেট হয়ে গেছিলো, 9:30 বেজে গেছিলো। তো ফার্স্টে মেয়ে স্টুডেন্টদেরকে খাওয়ানো হলো, কারণ তারা তাড়াতাড়ি বাড়ি যাবে। তারপর ছেলে স্টুডেন্টরা খেলো। তারপর আমরা স্যাররা সবাই খাবার খেয়ে পুরো সেন্টারকে ক্লিন করে আমরা চলে আসলাম বাড়ি। তো এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।